আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব একটি শীতের সকাল নিয়ে বা এই রচনাটি নিয়ে। তো একটি শীতের সকাল, তারপর হচ্ছে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, এই যে হচ্ছে রচনাগুলো রয়েছে সেই তারপর একটি ঝড়ের রাত, এই রচনাগুলো কিন্তু সাধারণত অভিজ্ঞতা ভিত্তিক রচনা। তো এই রচনাগুলোর ক্ষেত্রে এর আগে আমি বলেছি রচনাগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত পয়েন্ট হয় না, পয়েন্ট ছাড়াই আমার পুরো অভিজ্ঞতাকে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানোর যে ব্যাপারটা, সাধারণত এই জিনিসগুলো হচ্ছে এই রচনার ক্ষেত্রে লক্ষণীয়। তো আমরা দেখি, শীতকাল আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় ঋতু। বিশেষ করে শীতের সকালগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা মনে হয়। ঘুম থেকে উঠে জানালা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ার স্পর্শ, কুয়াশার আবরণে ঢাকা চারপাশ এবং নরম আলো সহ সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি তৈরি করে। অর্থাৎ যে লেখক, যে হচ্ছে এই রচনাটা লিখছে, সে বলছে যে তার অন্যান্য 6 ঋতুর মধ্যে হচ্ছে তার শীতকালটা সবচেয়ে বেশি পছন্দ। কেন পছন্দ? ঘুম থেকে ওঠার পরে যেটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে, আশেপাশে হচ্ছে তোমার ঠান্ডা বাতাসের যে স্পর্শ থাকে, সূর্যের তাপ কম থাকে, এই সকল জিনিসগুলো মিলে তার কাছে একটা অদ্ভুত শান্তিময় একটা অনুভূতি তার কাছে মনে হয়। সেই শান্তি কখনো শব্দহীন, কখনো আবার প্রকৃতির হালকা আওয়াজে ভরপুর। শীতের সকাল আমাকে এক ধরনের নতুন শক্তি দেয়, যা সারাদিনের কাজে উৎসাহ যোগায়। অর্থাৎ শীতের সকালে হচ্ছে তাকে একটা নতুন উদ্দীপনা জাগায়, নতুন করে কাজ করার বা পরের দিনের সকাল শুরু করার। আমার ছোটবেলা থেকে শীতের সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটার অভ্যাস। ঘরের বাইরে পা রাখলে ঠান্ডা হাওয়ায় মুখ লেগে খটখট করে, কিন্তু তাতেই আনন্দ। অর্থাৎ এত ঠান্ডা থাকে যে হচ্ছে ওই যে দাঁতে দাঁতে বাড়ি খাওয়ার যে ব্যাপারটা, সেটার কথা বলা হচ্ছে, যে হচ্ছে মুখে ঠান্ডা হাওয়া লেগে হচ্ছে মুখ খটখট করতে থাকে। এবং পায়ে মোজা, গলায় শাল, হাতে গরম চা, এভাবে আমি শীতের সকালে বাইরে বের হই। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু সে মানে লেখক হচ্ছে শীতের সকালকে উপস্থাপন করেছে, যে হাতে হচ্ছে গরম ধোয়া ওঠা এক কাপ কফি বা এক কাপ চা থাকবে, গলায় মাফলার থাকবে, হাতে হচ্ছে তারপর হচ্ছে তোমার শাল থাকবে গায়ে, তারপর হচ্ছে তোমার পায়ে মোজা থাকবে। পথ ধরে হাঁটতে হাঁটতে দেখি কুয়াশায় ঢাকা মাঠ, পেছনের দিকের বাড়িগুলো, দূরে পাখির ডাক, সবকিছু যেন জীবন্ত, মানে সবকিছুই খুব সুন্দর, প্রাণবন্ত, সতেজ, সবকিছুই ভালো লাগে তখন ওই মুহূর্তটাতে। ছোট ছোট গাছের উপর জমে থাকা শিশিরের ফোঁটা সূর্যের আলোতে ঝলমল করে, আর আমার মনও তেমনি উজ্জ্বল হয়ে ওঠে। এই জিনিসটা খুবই সুন্দর। যখন হচ্ছে দেখা যায় শীতের সকালে উঠে দেখবো প্রতিটা গাছের পাতার উপর এরকম শিশির পড়ে আছে, তারপর যাদের হচ্ছে টিনের বাড়ি, টিনের বাড়ির সাথে যদি কোনো বড় গাছ টাছ থাকে, দেখা যায় সারা রাত্রি দেখা যায় যে এরকম শিশির একটু একটু করে পড়তে থাকে, ওই যে সাউন্ডটা, এগুলো কিন্তু আসলে খুবই হচ্ছে এনজয় করার মতো ব্যাপার। একদিন শীতের সকালে আমরা পরিবার নিয়ে গ্রামের এক ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। ছোট ভ্রমণটি আজও আমার মনে অম্লান। গ্রামের পথে হাঁটতে হাঁটতে প্রথমে লক্ষ্য করলাম রাস্তার ধারের ছোট ঝর্ণাগুলো বরফের আঙিনায় হালকা জমে আছে। অর্থাৎ কোথাও এক জায়গায় ঘুরতে গিয়েছিল, তো হাঁটতে হাঁটতে লক্ষ্য করেছে রাস্তার ধারের ছোট যে ঝর্ণাগুলো ছিল সেগুলো বরফের আঙিনায় হালকা জমে আছে, মানে হচ্ছে ধরলেই ভেঙে যাবে এরকম একটা অবস্থায় আছে। কুয়াশার আড়ালে সূর্যের আলোর আলোড়ন, সেই দৃশ্য যেন এক রূপকথার মতো মনে হচ্ছিল। আমরা পরিবার সহ হেঁটে চলেছি, কথা বলেছি, হেসে খেলে মজা করছি। ঠান্ডা হয় কখনো আমাদের মুখ চিমটি করছে, কখনো আবার চুপচাপ আমাদের সঙ্গে বসে আছে। তার মানে বলছে যে ঠান্ডা হওয়া হঠাৎ করে দেখা যায় না, যে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, হঠাৎ করে এরকম এত জোরে বাতাস শুরু হয়, একদম মনে হয় যেন মুখের মধ্যে এসে ঠান্ডা বাতাসটা লাগতেছে। তো ওইটাই বলছে যে মুখে হয়তো চিমটি কাটছে, বা কখনো দেখা যাচ্ছে যে স্বাভাবিক আস্তে ধীরে হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। পাহাড়ের দিকে রওনা হওয়ার সময় দেখা যায় রাস্তার ধারে ছোট ছোট গাছগুলো বরফের আড়ালে লুকিয়ে আছে। মাঝে মাঝে হালকা হাওয়া বইছে, গাছের পাতাগুলো দুলছে, আর তার সঙ্গে সঙ্গে ফোটা ফোটা বরফের ধ্বনি শোনায় যেন প্রকৃতির সঙ্গীত। আমি মনে মনে ভাবছিলাম, এই দৃশ্যের সঙ্গে চোখ মেলানো শুধু মুহূর্তের জন্য হলেও জীবনকে থামিয়ে রাখার মতো অনুভূতি। অর্থাৎ এতটাই উপভোগ করছে লেখক, তার মনে হচ্ছে এই মুহূর্তটাতে যদি জীবনটা থেমে যেত তাহলে কতই না ভালো হতো, মানে আমি এই মুহূর্তটাকে আরো অনেক সময় ধরে উপভোগ করতে চাই। ছোটবেলায় আমি কখনো স্বপ্নেও ভাবিনি প্রকৃতি এত সৌন্দর্য একসঙ্গে দেখার সুযোগ পাবো। সেই ভ্রমণটি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয়ে রইল। অর্থাৎ সে আগে কখনো চিন্তা করেনি যে এত সুন্দর দৃশ্য সে কখনো তার জীবনে দেখতে পারবে, বা সে কল্পনাও করেনি যে এরকম দৃশ্য আদৌ হয়। সকালের ভ্রমণ শেষে আমরা গ্রামের এক ছোট্ট চা দোকানে গরম চা খেতে বসেছিলাম। দোকানের গরম চায়ের ঘ্রাণ এবং কাগজের কাপে চায়ের কণা দেখলে মনে হয় এই ছোট ছোট আনন্দে জীবনের বড় সুখ লুকানো। অর্থাৎ এই ছোট অনুভূতিগুলো, হয়তো এটা
ওভাবে এক্সপ্লেইন করার মতো না, প্রকাশ করার মতো না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো তার কাছে অনেক বেশি উপভোগ্য লাগছিল। আমরা চা খেতে খেতে গল্প করছিলাম, হাসছিলাম, আর কখনো কখনো চুপচাপ চারপাশে দৃশ্য উপভোগ করছিলাম। সেই সময় শীতের সকাল আমাকে প্রকৃতির সঙ্গে আরো ঘনিষ্ঠ করে তুলেছিল। কুয়াশার আড়ালে ছায়া পড়া পথ, পাখির ডাক এবং মানুষের মৃদু কোলাহল সবকিছু মিলিয়ে শীতের সেই সকালকে এক অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত করেছিল। শীতের সকাল শুধু প্রকৃতির সৌন্দর্য দেখার সময় নয়, বরং আত্মমগ্ন হওয়ারও সময়। অর্থাৎ এই সময়টাতে কিন্তু যেহেতু সবকিছু খুব চুপচাপ থাকে, অনেক বেশি নীরব থাকে, শান্ত থাকে, তখন কিন্তু যে কোনো কাজে কনসেন্ট্রেশনও খুব ভালোভাবে দেওয়া যায়। সকালে উঠে যদি মানুষ প্রকৃতির সঙ্গে নিজের সংযোগ খুঁজে পায়, তবে সারাদিনের ব্যস্ততা আর চাপ কিছুটা হলেও কমে যায়। অর্থাৎ নিজের জীবনকে উপভোগ করতে হবে, নিজেকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে সংযোগ খুঁজে বের করতে হবে। প্রকৃতির সাথে তার যে নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কের সাথে নিজেকে হচ্ছে বিলিয়ে দিতে হবে। আমি আমার জীবনে বহুবার লক্ষ্য করেছি, শীতের সকালে হাঁটা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আমাকে মানসিক শান্তি দেয়। সেই শান্তি সারাদিনের কাজকর্মে আর নতুন উদ্দীপনা যোগায়। অর্থাৎ এটা কিন্তু ঠিক, যারা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে তোমার এক্সারসাইজ করে, বিভিন্ন কাজকর্ম করে, তাদের দেখা যায় সারাটা দিন খুব ভালো যায় এবং তারা সারাদিনের মধ্যে অনেক সময় পায় সকল কাজকর্মগুলো সঠিক সময় শেষ করা। আর যারা দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠে, কাজকর্মের ক্ষেত্রেও তাদের দেখা যায় অনেক দেরি হয়ে যায় সকল কাজকর্মের ক্ষেত্রে। সাথে সাথে দেখা যায় হচ্ছে তারা কাজকর্মের মধ্যেও সেই উদ্দীপনাটা বা ওই ভালো লাগাটা কাজ করে না, যেটা হচ্ছে একদম আর্লি রাইজার, যারা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, তাদের ক্ষেত্রে হয়। শীতের সকালে হাঁটা এবং ভ্রমণের সময় আমি প্রায়শই ধ্যান করি। হাওয়ার মৃদু স্পর্শ, কুয়াশার আড়ালের ছায়া, ছোট ছোট পাখির কলরব সবকিছুই আমাকে জীবনকে আরো গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। প্রকৃতির এই মুহূর্তগুলোতে আমি নিজের ভেতরে অবসন্নতা ভুলে যাই। প্রতিটি শীতের সকাল যেন আমাকে নতুনভাবে জীবনের দিকে তাকাতে শেখায়। ভ্রমণের সঙ্গে আমরা গ্রামের কাছাকাছি একটি পাহাড়ের ঢালুতে উঠেছিলাম। সেখানে উঠে দেখলাম সূর্য কুয়াশার আড়ালে উঁকি দিচ্ছে। তখন তো সূর্য খুব একটা স্পষ্ট দেখা যায় না, হচ্ছে আধো রোদ আধো ছায়া এরকম একটা ব্যাপার থাকে। হালকা রোদ, কুয়াশার ধোঁয়া এবং চারপাশে সবুজের সঙ্গে মিশে থাকা বরফের চাদর সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য সৃষ্টি করেছে। এই দৃশ্যের সঙ্গে আমাদের হাসি, গল্প এবং আনন্দ মিশে এক অসাধারণ অনুভূতি তৈরি করে। আমি মনে মনে ভেবেছিলাম এই মুহূর্তের জীবন থেকে কখনো মুছে যাবে না। সেই পাহাড়ের ঢালু থেকে নিচের গ্রাম, রাস্তার ধারে গাছ, ছোট ছোট ঝর্ণা সবকিছু যেন চিত্রিত হয়ে রয়ে গেছে আমার চোখে। অর্থাৎ ওই দৃশ্যটা যেন তার মেমোরিতে একদম স্থির হয়ে আছে, যে এরকম দৃশ্য তো হয়তো পরবর্তীতে আমার আর কখনো দেখার সুযোগ হবে কিনা তা বলা যাচ্ছে না, কিন্তু এই যে সুন্দর মুহূর্তটা, এই যে সুন্দর স্মৃতিটা, সেটা আমার জীবনে, আমার স্মৃতির পাতায় সারা জীবন অম্লান হয়ে থাকবে। শীতের সকাল আমাদের শুধু প্রকৃতির সৌন্দর্য দেখায় না, বরং জীবনের ছোট ছোট আনন্দকে মূল্য দিতে শেখায়। ছোট ভ্রমণ এবং সেই সকালের অনুভূতি আমাকে শিখিয়েছে ব্যস্ততার মধ্যে চোখ বন্ধ না করে প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে হবে। অর্থাৎ সবসময় শুধু কাজ 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 এই ব্যাপারগুলো দিয়ে এরকম হচ্ছে ব্যস্ত থাকার প্রয়োজন নেই বা দরকার নেই, বা হচ্ছে তোমার উচিত না। জীবনকে উপভোগ করতে হবে, জীবনে উপভোগ করার সাথে সাথেও কিন্তু কাজগুলোকে হচ্ছে উপভোগ করতে হবে। তাহলে এই দুইটা সংমিশ্রণে কিন্তু আমার জীবনকে সুন্দরভাবে হচ্ছে চালিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। ছোট ছোট মুহূর্তগুলো জীবনে প্রকৃতির সুখ দেয়। শীতের সকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, হাঁটতে হাঁটতে খুশি হওয়া, গরম চায়ের কাপ হাতে নেওয়া, এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই আমার জীবনের এক অমূল্য স্মৃতি। সকালের শেষের দিকে আমরা গ্রামে ফিরে আসি। রাস্তার ধারে কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, সূর্য আরও উঁচুতে উঠে আসছে, আর আমরা বাড়ির পথে হাঁটছি। সেই সময় মনে হয় শীতের সকাল আমাদের শুধু প্রকৃতির সৌন্দর্য দেখিয়েছেন তা নয়, বরং জীবনকে উপভোগ করার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ছোট ভ্রমণ এবং শীতের সকালের সেই অভিজ্ঞতা আজও আমার মনে সতেজতার বার্তা নিয়ে আসে। তার মানে বলছে যে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পর আমার মনে হয়েছে যে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। জীবনকে উপভোগ করার আরও অনেক ধরনের পথ আমি খুঁজে বের করতে পারলাম। আর একটা কথা তো প্রচলিত আছে যে প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। শীতের সকাল আমার জীবনে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটি। সেই সকাল আমাকে শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্যকে দেখা, ছোট ছোট আনন্দ উপভোগ করা, জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। শীতের সকালে সেই শান্তি, ভ্রমণের আনন্দ, চায়ের কাপের ঘ্রাণ সবকিছু মিলিয়ে জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে রয়ে গেছে। শীতের সকাল শুধুই ঋতু নয়, এটি এক জীবনের পাঠ যা আমাকে প্রতিদিন নতুনভাবে জীবনের প্রতি দৃষ্টি দিতে শেখায়। অর্থাৎ এমন একটা হচ্ছে লেসন আমাদের জীবনের জন্য, যা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে এবং আমাদের জীবনকে হচ্ছে আরও বেশি প্রাণোজ্জ্বলভাবে বা হচ্ছে তোমার সজীবভাবে শুরু করতে এবং হচ্ছে জীবনকে উপভোগ করতে কিন্তু শেখায়। সেই সকাল, সেই ভ্রমণ, সেই প্রকৃতির সঙ্গে সংযোগ সবকিছু মিলিয়ে আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে এই শীতের সকাল।
তো এই হচ্ছে লেখকের দৃষ্টি থেকে বা লেখকের চিন্তাধারা থেকে শীতের সকালে খুব সুন্দর একটি বর্ণনা। তো খুব সুন্দরভাবে কিন্তু রচনাটা হচ্ছে তোমার লেখা হয়েছে। তো আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।